আজকে লজ্জার বিষয়, আমরা বগুড়া জেলার মানুষ হিসেবে আমরা লজ্জিত। আমাদের বগুড়া মাটিরালিতে 14 বছরের একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক দলের নেতা। বিয়ে না দেওয়ার কারণে মেয়ের বাবাকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অপরাধ কি? তার মেয়েকে বিয়ে দেয় নাই, 14 বছর বয়স। বাবা বলেছে তোমার বয়স তো 50 বছর, আমার মেয়ের 14 বছর বয়স, বিয়ের বয়স হয়নি, আমি বিবাহ দেব না। এই জন্য তাকে হত্যা করা হলো। চিৎকার করে বলেন এটা কি কোনো তার অপরাধ? মেয়ের বাবার কি কোনো অপরাধ? অথচ তাকে হত্যা করা হলো। আল্লাহর কোরআন বলেছেন মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কতালান নাসা জামিয়া। আল্লাহর কোরআন বলেছে নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো तमाम পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। সুতরাং আমরা বলতে চাই হত্যাকারী, ধর্ষণকারী, চাঁদাবাজি, অন্যায়কারীর কোনো দলীয় পরিচয় নেই। এরা অপরাধী, এদের শাস্তি পেতে হবে। আমরা বাংলাদেশের জনগণ হিসেবে এই মসজিদ থেকে মুসল্লিদের মাধ্যমে আমরা আহ্বান করতে চাই আমার দেশের সরকার, রাষ্ট্র ব্যবস্থাকে, বগুড়া জেলার আইন আদালতকে নিরপরাধ বাবাকে মেয়েকে বিয়ে না দেওয়ার জন্য যারা হত্যা করেছে এই আসামিদেরকে প্রকাশ্য দিবালোকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। ও কোন দলের নেতা, কোন দলের কর্মী, কোন দলের তেলতেলা গোয়েন্দার, এটা আমাদের দেখার কোনো দরকার। আপনি শুধু বিয়ে না দেওয়ার জন্য নিরপরাধ মানুষকে হত্যা করবেন। আজকে বগুড়াবাসী আমরা লজ্জিত, অপমানিত। এমন দুর্ঘটনা, এমন হত্যাকাণ্ড আমরা দেশের মধ্যে দেখতে চাই। গত 16 বছরের স্বৈরাচার হাসিনা অসংখ্য মানুষকে হত্যা করেছেন, নিরপরাধ মানুষদের বিদায় করেছে স্বাধীন দেশে। আর কোন নিরপরাধ মানুষ হত্যা হোক এমন কিছু আমরা দেখতে চাই। তাহলে বলতে চাচ্ছিলাম আমরা যত অন্যায় করি, অপরাধ করি, আমাদেরকে মাফ করবেন আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে হবে। তবে সত্য হলো, দোয়া কবুলের প্রথম সত্য হলো আমাদের কি খাবার খাইতে হবে? আরো জোরে বলেন। আরাম খাবার খাইয়া সারাদিন যদি ইবাদত বন্দেগি করেন আর আল্লাহর কাছে দোয়া করেন, এই ইবাদত বন্দেগি আর দোয়া দিয়ে কোনো কাজ হবে না। এই জন্য দোয়া কবুলের প্রথম নম্বর সত্য হলো আমাদেরকে হালাল রুজি রোজগার করতে হবে। আর ইমানদার মুত্তাকি বান্দারা যখন আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়াটাকে কবুল করে নেয় কে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই পৃথিবীর জমিনে নবীর আসল বংশ সাহাবী তাবী এমন হক্কানি উলামায়ে কেরাম রয়েছেন, আল্লাহর কাছে যখন তারা যা দোয়া করেছেন, সারা মুস্তাজাবাত দোয়া আল্লাহর কাছে দোয়া করেছেন। দোয়া করতে দেরি হয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কবুল করতে দেরি হয় নাই। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটাকে কবুল করে নিয়েছেন। উহুদের যুদ্ধের দিনে আমার নবীজির দুইজন সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এবং তার সঙ্গে আরো একজন সাহাবী, দুইজন সাহাবী বাড়ি থেকে বের হওয়ার পরে যুদ্ধ করার জন্য উহুদের ময়দানের দিকে রওনা শুরু করলেন। উহুদের ময়দানে যাওয়া শুরু করলেন। দুইজন সাহাবী হাতে হাত রেখে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছেন। যেতে যেতে দুইজন মিলে বুদ্ধি করলেন, এ সাদ বিন আবি ওয়াক্কাস, আমি আল্লাহর কাছে মনে মনে প্রার্থনা করব, আল্লাহর কাছে আমি একটা দোয়া করব, তুমি একটু আমিন বলে আমাকে সমর্থন করবা। তার কারণ হাদিসের মধ্যে নবী বলে দিয়েছে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেয় না। এক নম্বর হলো মুসাফির, যেই ব্যক্তি সফরে থাকে এই ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তাআলা দোয়াকে ফেরত দেয় না। 2 নম্বর হলো পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা এই দোয়াকে কখনোই ফেরত দেয় না। আর 3 নম্বর হলো মুজাহিদ, এই জমিনে যারা জিহাদ করে যুদ্ধের ময়দানে রওনা করার পরে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফেরত দেয় না। সাহাবীটা সাদ বিন আবি ওয়াক্কাসকে ডাক দে বলে, এ সাদ বিন আবি ওয়াক্কাস, আল্লাহর কাছে আমি দোয়া করব, আর তুমি মুজাহিদ হিসেবে আমি যখন মনে মনে দোয়া করব তুমি শুধু জোরে জোরে আমিন বলবা। তবে আমি মনে মনে কি দোয়া করব, আল্লাহর কাছে কি চাইবো, এটা আমি তোমাকে বলবো। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি যদি মনে মনে দোয়া করো আর আমাকে যদি আমিন বলতে হয় তাহলে তোমার কাছে আমার কিছু দাবি আছে। আমিও মনে মনে একটা দোয়া করব, তুমি আমিন বলে একটু আমাকে সমর্থন করবা। দুইজন সাহাবী মিলে পরামর্শ হয়ে গেল। সাদ বিন আবি ওয়াক্কাস মনে মনে দোয়া করলেন, ওই সাহাবী
সাহাবীটা আমিন বললেন, আবার ওই সাহাবীটাও মনে মনে দোয়া করলেন। সাদ বিন আবি ওয়াক্কাস আমিন বলে দিলেন। দুইজন দোয়া করার পরে যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে যাওয়া শুরু করলেন। যাইতে 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 উহুদের প্রান্তরে যাওয়ার পরে সাদ বিন আবি ওয়াক্কাস মনে মনে বারবার ডেকে বলে, ভাই তুমি মনে মনে কি দোয়া করেছো আমাকে একটু বলো তো দেখি, জানতে চাই। ও বলে, বলবো না। এ সাদ বিন আবি ওয়াক্কাস তুমি আগে বলো, তুমি মনে মনে কি দোয়া করেছো? আমি জামিন বললাম, এটাও আমি তোমার কাছে জানতে চাই। এই কথা বলার পরে সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলে, এই আমার ভাই রাসূলের সাহাবী, আমি দোয়া করেছি, আল্লাহর কাছে প্রার্থনা করেছি, আল্লাহ এই যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হবে, ওই যুদ্ধের ময়দানে জিহাদ যখন শুরু হবে, কাফির বেঈমানদের বিরুদ্ধে যখন মুসলমানরা যুদ্ধ শুরু করবে, ওই কাফিরের পক্ষে যিনি নেতৃত্ব দেবেন, সবচাইতে বড় নেতা যিনি হবে, এই জিহাদের ময়দানে আমরা যেন তাকে হত্যা করতে পারি, তাকে যেন জমিন থেকে বিদায় করে দিতে পারি, মুসলমানদের যেন বিজয় হয়, গনিমতের মাল যেন আমরা পাই, অন্তত একজন শত্রু হলেও ওই জালেমের বাচ্চাদের মধ্য থেকে সবচাইতে বড় জালেমকে যেন আমরা ধ্বংস করে দিতে পারি, যেন হত্যা করে দিতে পারি। আল্লাহর কাছে এই দোয়াটাই আমি করেছি। এই কথা বলার পরে ওই সাহাবী বলে, এ সাদ বিন আবি ওয়াক্কাস, আপনার দোয়া করার পরে আমি আমিন বলেছি, আশা করি আল্লাহ তাআলা কখনোই দোয়াকে ফেরত দেবে না। আল্লাহ তাআলা সবচাইতে বড় জালেমকে এই যুদ্ধের ময়দানে জমিনের মধ্য থেকে বিদায় করে দেবেন, এটাই আমি আশা করি। তার কারণ মাজলুমদের পক্ষে মুজাহিদরা যখন দোয়া করে, ওই মাজলুমের দোয়া আর মুজাহিদের দোয়া কখনোই ফেরত যায়। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই জন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। দুনিয়ার ভেতরে এই দুনিয়ার জীবন পরিচালনা করতে গিয়ে অন্যায় করি, অপরাধ করি, ভুল করি, যতই বিপদ বালা মুসিবতের মধ্যে পড়ি না কেন, শয়তানের ওয়াসওয়াসা পড়ে গুনাহ করে ফেলি, আল্লাহর নাফরমানি করে ফেলি, আমরা যদি বিপদগামিতার মধ্যে হয়ে যাই, আমরা বিপদের মধ্যে পড়লে ডাকবো কাকে? আরো জোরে বলেন। বিপদ থেকে যিনি রক্ষা করতে পারেন তিনি কে? আর আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করতে হবে, মোনাজাত করতে হবে। আল্লাহর কাছে তওবা করে আমরা যদি দোয়া করতে পারি, মোনাজাত করতে পারি, আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি, আল্লাহ তাআলা কখনোই আমাদের দোয়াকে ফেরত দেবে। তবে দোয়াটা কবুল হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হলো আমাদের হালাল রুজি রোজগার করতে হবে, হালাল খাবার খাইতে হবে। হারাম ভক্ষণকারী দেহ নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়া কখনোই কবুল হয় না। আর হারাম ভক্ষণ যেই দেহর মধ্যে থাকে, হারাম খাবার যেই লোকটা খায়, যেই শরীরে হারাম খাবার থাকে, এই শরীরটা কখনো জান্নাতে যেতে পারবে না। হারাম থেকে দূরে রাখতে হবে। আপনি যে কোনো দোয়া যদি আল্লাহর কাছে কবুল করাতে চান, আপনার শরীরটা হালাল দিয়ে গঠিত হতে হবে। আপনি দোয়াকে যদি কবুল করাতে চান, হালাল রুজি রোজগার করতে হবে, হালালের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। হযরত ওমর বিন আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে এই জমিনের মধ্যে আরো একজন খলিফা এসেছিলেন ইসলামের পক্ষে, যাকে দ্বিতীয় উমর বলে ডাকা হয়, যার নাম বলেন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। হযরত উমর ফারুক কিন্তু নয়, বোঝার চেষ্টা করবেন। উমর বিন আজিজ রহমতুল্লাহ আলাইহি উনি হলেন হযরত উমর বিন খাত্তাব, আর ইনি হলেন হযরত উমর বিন আজিজ রহমতুল্লাহ আলাইহি। এর শাসন আমলে ক্ষমতা গ্রহণ করার পরে একজন গভর্নর তিনি নিয়োগ করলেন, শাসনকর্তা তিনি নিয়োগ করলেন কুরদুন নামক এলাকার ভেতরে।
ওই কুর্দুন এলাকার মধ্যে যাকে শাসক নিয়োগ করলেন তিনি চলে গেলেন সেখানে শাসন কার্য পরিচালনার জন্য। কিন্তু গভর্নর যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই কুর্দুন এলাকার ভিতরে এত সুস্বাদু ভালো ভালো খেজুর পাওয়া যায়, যেমন খেজুর মদিনার কোনো জায়গার মধ্যে পাওয়া যায় না। গভর্নর মনে মনে চিন্তা করলেন, উমার ফারুককে তো আমরা অন্তর দিয়ে, উমার বিন আব্দুল আজিজকে আমরা তো কলিজা দিয়ে ভালোবাসি, এই কুর্দুন শহরের মধ্যে ভালো খেজুর পাওয়া যায়, আমি 2 ব্যাগ খেজুর উমার ফারুকের জন্য হাদিয়া পাঠাবো। এই মনের মধ্যে চিন্তা করে 1 মাস পরে চাকরি যখন তার মাস পার হয়ে গেল, যখন তিনি বেতন পেয়েছেন, ওই বেতনের টাকা দিয়ে 2 ব্যাগ খেজুর তিনি ক্রয় করলেন। ওই 2 ব্যাগ খেজুর ক্রয় করে ওই শাসনকর্তা মদিনার মধ্য থেকে উমার বিন আজিজ রাহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে যেই লোকটা খাবার নিয়ে এসেছিলেন কুর্দুন শহরে, ওই জানবো এই গভর্নর এই কুর্দুন থেকে মদিনায় ফেরত যাওয়ার পথে তার হাতের মধ্যে 2 ব্যাগ খেজুর দিয়ে দিলেন। এই 2 ব্যাগ খেজুরগুলো উমার বিন আব্দুল আজিজকে হাদিয়া দিয়ে দেবে। আমি আমার নিজের বেতনের টাকা দিয়ে এই 2 ব্যাগ খেজুর ক্রয় করেছি, আমার মনে বড় আশা 2টা ব্যাগ খেজুর আমি হাদিয়া দিয়ে দিলাম, উমার বিন আব্দুল আজিজকে খাওয়াতে চাই, মনে বড় চায়। ওই লোকটা 2 ব্যাগ খেজুর নিয়ে যখন চলে গেলেন উমার বিন আব্দুল আজিজের কাছে, উমার বিন আব্দুল আজিজের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, উমার বিন আব্দুল আজিজ, ওই কুর্দুনের গভর্নর আপনাকে ভালোবেসে মহব্বত করে 2 ব্যাগ খেজুর প্রেরণ করেছে, ওই এলাকার খেজুর নাকি খুবই সুস্বাদু, আপনি খেজুরগুলো ভক্ষণ করবেন। উমার বিন আব্দুল আজিজ বলে, হে বার্তাবাহক, কুর্দুন থেকে 2 ব্যাগ খেজুর নিয়ে তুমি মদিনার মধ্যে চলে এসেছ, ওই গভর্নর আমাকে হাদিয়ে দিয়েছে, কথাটা সত্য, কিন্তু তোমার কাছে প্রশ্ন করি, বলো তো যেই যানবাহনে চড়ে তুমি খেজুরটা নিয়ে এসেছ এই যানবাহনটা কার? তখন ওই লোকটা ডাক দিয়ে বলে, হুজুর এই যানবাহন হলো সরকারের, এই যানবাহন হলো এই খেলাফতের, ওই যানবাহনটা তো আমার না। চিৎকার করে প্রশ্ন করলেন উমার বিন আব্দুল আজিজ, এই যানবাহনটা যদি সরকারের হয় এই যানবাহন কার খাবার খায়? বলে সরকারের খাবার খায়। ডাক দিয়ে বললেন, উমার বিন আব্দুল আজিজ, তুমি কুর্দুন থেকে মদিনার মধ্যে এসেছো, আমি তোমাকে কুর্দুনে পাঠাইছি, তোমাকে দায়িত্ব দিয়ে পাঠাইছি রাষ্ট্রের পক্ষ থেকে, এই যে তুমি কাজ করো তোমাকে বেতন কে দেয়? আমি দেই, ওই গভর্নর দেয় নাকি এই দেশের সরকার খেলাফত শাসন ব্যবস্থা দেয়? লোকটা ডাক দিয়ে বলে, হুজুর ইসলামী খেলাফা শাসন ব্যবস্থার সরকারের পক্ষ থেকে আমাকে বেতন দেওয়া হয়। উমার বিন আব্দুল আজিজ ডাক দিয়ে বলে, বার্তাবাহক রে, তুমি যদি সরকারের বেতন খেয়ে কাজ করো আর যানবাহনটা যদি সরকারি যানবাহন হয়, এই যানবাহনের মাধ্যমে তোমার মাধ্যমে যেই হাদিয়া কুর্দুন থেকে এসেছে ওই হাদিয়াটা আমার জন্য খাওয়া জায়েজ হতে পারে না। আল্লাহু আকবার বলেন। হাদিয়া দিয়েছে কথাটা সত্য, কিন্তু যেই যানবাহনে এসেছে ওটা তো সরকারি যানবাহন, তুমি যে নিয়ে এসেছো তুমি তো সরকারি লোক, সরকারি বেতন খাও, সরকারি যানবাহনে হাদিয়া এসেছে, ওটা আমার খাবার, ওটা আমার জন্য খাওয়া জায়েজ হতে। খেলাফা কাকে বলে? ইসলামী শাসন ব্যবস্থা কাকে বলে? ইসলামী শাসনকর্তা কাকে বলে? এই ঘটনার থেকে আমাদের শিক্ষা নিতে হবে।